আসিতেছে এবারের অবদান। নয় সে কোনো ভণ্ড নেতা, নয় সে শীর্ষ সন্ত্রাসী। সোহানা মল্লিককে টাকার লোভ দেখাচ্ছিস? টিভি রেসি সোহানা, ওকে মারা যাবে না। বাঘিনী থাবা মারবেই। ওকে আমি হরিণী বানিয়ে দেব। এই পজিশনের জন্য প্রেম করতে হয়। তুমি চাকরিটা ছেড়ে দেবে, তাই আমার বাসর রাতটাকে বেছে নিলে? ক্রিমিনালদের সাথে ঘর করা যায় না। এবার তোমাকে ভয়ঙ্কর হাঙরগুলো ছিঁড়ে করে খাবে। তারা আমার প্রেমে পড়বি আটকা রে আটকা, আমার প্রেমে পড়বি আটকা। অবশেষে মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ডাইরেক্ট অ্যাটাক। 17 অক্টোবর থেকে দেশে 30টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন সাদিক সিদ্দিকী, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি ও আমিন খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, দীপা, হেলাল খান, রেবেকা আমির, সিরাজি ও সাগর সিদ্দিকী। পরিচালক সাদিক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে আমরা ডাইরেক্ট অ্যাটাক নির্মাণ করেছি। দর্শকরা এটি দেখে নিরাশ হবেন না। এটি শুধু পপির অভিনীত শেষ সিনেমা নয়, দর্শকদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সিনেমার গল্পে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডাইরেক্ট অ্যাটাক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা পপির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।